বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা গত ক্লাসে প্রশ্ন উত্তর পড়তেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে প্রশ্ন হবে, পড়াটা হবে 100 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। মাযা আমাম আল মাসজিদি, মসজিদের সামনে কি আছে? উত্তর দেন। মাযা আমাম আল মাসজিদি, মসজিদের সামনে কি আছে? বলেন। আমাম আল মাসজিদি হাদিকাতুন, মসজিদের সামনে কি আছে? একটি বাগান আছে। এরপরে মাযা আমাম আল মাসজিদিল কাদিমি, পুরাতন মসজিদের সাথে বা প্রাচীন মসজিদের সামনে কি আছে? তো আমাম আল মাসজিদুল কাদিমি, প্রাচীন মসজিদের সামনে আছে আল হাদিকাতু, বা শুধু হাদিকাতু, ঠিক আছে, বাগান আছে। হাদিকাতুন, বাগান আছে। আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? আল হাদিকাতু আমাম আল মাসজিদি, বা আমাম আল মাসজিদুল কাদিমি, পুরোটাও বলতে পারেন। শুধু আমাম আল মাসজিদি বললেও হবে, অথবা আমাম আল মাসজিদুল কাদিমি বললেও চলবে। এরপরে কাইফা ইমামুল মাসজিদুল কাদিম, পুরাতন মসজিদের বা প্রাচীন মসজিদের ইমাম কেমন? প্রাচীন মসজিদের ইমাম কেমন? তো ইমামুল মাসজিদুল কাদিম, প্রাচীন মসজিদের ইমাম রাজুলুন সালিহুন, একজন সৎ লোক। রাজুলুন সালিহুন, একজন সৎ লোক, এভাবে বলতে পারেন। এরপরে মান, কে? ইমামুল মাসজিদুল কাদিম, ইমামুল মাসজিদুল কাদিম, পুরাতন মসজিদের বা প্রাচীন মসজিদের ইমাম কে? মান, কে? বলতে পারেন ইমামুল মাসজিদুল কাদিম, প্রাচীন মসজিদের ইমাম হলো রাজুলুন সালিহুন, একজন সৎ লোক। রাজুলুন সালিহুন, একজন সৎ লোক হলো কি? বা এভাবে বলতে পারেন, রাজুলুন সালিহুন, সৎ লোক হলো ইমামুল মাসজিদুল কাদিম। এবং মান, কে? মান, কে? সাহিবু হাযাল বাইত, মান সাহিবু হাযাল বাইত, এই বাড়ির মালিক কে? সাহিব মানে কি বলছি? মালিক। এই ঘরের মালিক কে? উত্তর হবে সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক হলো, কি বলবেন? এই ঘরের মালিক মান, কে? সাহিবু হাযাল বাইত, এই ঘরের মালিক কে? উত্তর হলো সাহিবু হাযাল বাইতি রাশিদুন। মান, কে? সাহিবু হাযাল বাইতিল জামিলি, বাইতিল হাযা হাযাল বাইতুল জামিল, মান, কে? সাহিবু হাযাল বাইতিল জামিল, এই নতুন ঘর, এই সুন্দর ঘরের মালিক কে? এই সুন্দর ঘরের মালিক কে? হ্যাঁ, সাহিবু হাযাল বাইতিল জামিলি রাশিদুন, সাহিবু হাযাল বাইত, রাশিদুন সাহিবু হাযাল বাইতিল জামিলি, রশিদ এই সুন্দর ঘরের মালিক। হাল সাহিবু হাযাল বাইতি তাজিরুন, হাল অত কি? সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কি? তাজিরুন, ব্যবসায়ী, এই ঘরের মালিক কি একজন ব্যবসায়ী? নাম, উত্তর হবে নাম সাহিবু হাযাল বাইতি তাজিরুন, নাম সাহিবু হাযাল বাইতি তাজিরুন। হাল
সাহিবু হাযাল বাইতিল জামিল তাজিরুন গনিয়ুন। হাল কি সাহিবু হাযাল বাইতিল জামিল, এই সুন্দর ঘরের মালিক কি? তাজিরুন গনিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। তাজিরুন গনিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। তো উত্তর হবে নাম। সাহিবু হাযাল বাইতিল জামিল তাজিরুন গনিয়ুন। হ্যাঁ, এই সুন্দর ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি, আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? এই ঘরের মালিক কি একজন কৃষক? উত্তর হবে লা। লা সাহিবু হাযাল বাইতি ফাল্লাহুন, শব্দটা শেষে চলে যাবে। লা সাহিবু হাযাল বাইতি ফাল্লাহুন, হ্যাঁ, এই ঘরের মালিক কি নয়, একজন কৃষক নয়। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি আম তাজিরুন, আফাল্লাহুন সাহিবু হাযাল বাইত, এই ঘরের মালিক কি? আফাল্লাহুন, একজন কৃষক। আম তাজিরুন, নাকি একজন ব্যবসায়ী? তো শুধু কি হবে? তাজিরুন, একজন ব্যবসায়ী। তারপরে আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতিল জামিলি আম তাজিরুন। আফাল্লাহু সাহিবু হাযাল বাইত, এখান থেকে অর্থ হবে সাহিবু হাযাল বাইত, এই ঘরের মালিক কি? আফাল্লাহুন, আফাল্লাহুন, একজন কৃষক। আম তাজিরুন, নাকি একজন ব্যবসায়ী? এই সুন্দর ঘরের মালিক, সুন্দর ঘরের মালিক কি একজন ব্যবসায়ী, কৃষক নাকি ব্যবসায়ী? উত্তর হবে শুধু তাজিরুন, একজন ব্যবসায়ী। আইনা হাযাল বাইতিল জামিল, আইনা কোথায়? হাযাল বাইতিল জামিল, এই সুন্দর ঘরটি কোথায়? এই সুন্দর ঘরটি কোথায়? উত্তর হবে সাহিবু হাযাল বাইত, হাযাল বাইতুল জামিল ফিল আসিমা, ফিল আসিমাতি। হ্যাঁ, কোথায়? রাজধানী। আপনি মদিনাতে বলতে পারেন, শহরে। এরপরে শেষ করে দিচ্ছি। হাল হাদিহি সামাকাতুন কাবীরাতুন, হাল হাদিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা কি একটি বড় মাছ? হালা তো কি হাদিহি সামাকাতুন কাবীরাতুন, নাম হাদিহি সামাকাতুন কাবীরাতুন। হালিস সামাকাতুল কাবীরাতু লাযীতুন, হালিস কাবীরাতুন, হালিস সামাবিরাতু একসাথে, কিন্তু আর কাবীরাতু সামাকাতুর সাথে। মাছটি কি বড়, হ্যাঁ, বড় মাছটি কি? লাযীজাতুন, সুস্বাদু। উত্তর হবে নাম। উত্তর কি হবে? নাম। as-সামাকাতুল কাবীরাতু লাযীজাতুন। আচ্ছা, এরপরে কাইফাস সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কেমন? উত্তর কি হবে? as-সামাকাতুল কাবীরাতু লাযীজাতুন। লাযীজাতুন, as-সামাকাতুল কাবীরাতু লাযীজাতুন।
আচ্ছা, এরপরে আইনা সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায়? বড় মাছটি কোথায়? বড় মাছটি কোথায়? বড় হাউজে। আস-সামাকাতুল কাবীরাতু ফিল হাউজিল কাবীর। বড় মাছটি বড় হাউজের মধ্যে। হাউজে। বড় মাছটি বড় হাউজে। পরে ফিল হাউজিল কাবীর। ফিল হাউজিল কাবীর হাউজের মধ্যে কি? বড় হাউজের মধ্যে না, হিয়া মানে সেটি। সেটি কি? মানে কি? বড় হাউজের মাঝে। সেটি কি বড় হাউজের মাঝে? হাউজের মধ্যে উত্তর কি হবে? নাম হিয়া। নাম হিয়া ফিল হাউজিল কাবীর। নাম হিয়া ফিল হাউজিল কাবীর। ماذا في الحوض الكبير؟ ماذا কি আছে ফিল হাউজিল কাবীর? বড় হাউজে। বড় হাউজে কি আছে? ফিল হাউজিল, উত্তর শুরু হবে ফিল হাউজি থেকে। ফিল হাউজিল কাবীর, বড় হাউজে আছে সামাকাতুল কাবীর। সামাকাতুন কাবীরাতুন। আলিফ লাম মাদি বলেন সামাকাতুন কাবীরাতুন। একটি বড় কি আছে? মাছ আছে। আন্নাসরু ছড়িয়ে দাও। আমি একবার বলি, আমারটা খেয়াল করেন। আন্নাসরু ছড়িয়ে দেওয়া। নাশারা, নাশারা, নাশারু, নাশারাত। এখানে নাশারাতা পড়ে ফেলেন আপনারা। নাশারাত 4 নম্বরটা ওয়াজ মুন্নাসে গায়েব ছিল। নাশারাত, নাশারাতা, এটার মধ্যে পেশ লাগে আপনাদের। নাশারাত, নাশারাতা, নাশারনা, নাশারতা, এই যে এখানে দিয়েটা নাশারতা, নাশারতুমা, নাশারতুম, নাশারতি, নাশারতুমা, নাশারতুন্না, নাশারতু, নাশারনা। বলেন বলেন। نشرا نشرا نشروا نشرتا نشرنا نشرتا نشرتما نشرتم نشرتي نشرتم نشرتنا نشرتون আবার ভালো করে। نشرا نشرا نشروا نشرت نشرتا نشرنا نشرنا نشكر نشرتما نشرتم نشرتنا نشرتما نشرنا نشرتون نشرت نشرنا نشرنا। এবার বলেন আমি ইসলামকে ছড়িয়ে দিয়েছি। আরবি করেন। আমি ইসলামকে ছড়িয়ে দিয়েছি। নাসারাতু নাসারাতু ইসলাম নাসারাতু আল ইসলামা নাসারাতু আল ইসলাম নাসারাতু আল ইসলামা, আমি ইসলামকে ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। ইসলামু মিনাল ইনসান মানুষের মাঝে। মাঝে আরবি কি পড়াইছি? নাশারতুল ইসলামা ফিন্নাস, আমি মানুষের মাঝে ইসলাম ছড়িয়ে দিয়েছি। আমি কাপড় ছড়িয়ে দিয়েছি রৌদ্রে। আরবি করেন। আমি কাপড় ছড়িয়ে দিয়েছি। নাসারাতুল লিবাসুন ফি নাসারতুল নাসারাতু লিবাসুন ফি নাসারতুল লিবাসা
লিবাসাত মানে পোশাক। সাউ বলেন, সাউবা। আমি ছড়িয়ে দিয়েছি সাউবা, কাপড়কে। নাসারতু সাউবা, আমি কাপড়কে ছড়িয়ে দিয়েছি রোদ্রে, সূর্যে। বলেন। শামস বলেন। এখানে হচ্ছে কেন বস্তু দেখে গীতা জবর হইলো মাফুল কথা ছিল তাওবা, নাসারতু ফেল, এর মধ্যে আনা জমির আছে তাই। নাসারতুর মধ্যে কে ফেলছে, কে ছড়িয়েছে? আমি। আমি তো তুয়ের মাঝে আছে, তু এটা হলো আমি। নাসারতু তুয়ের মাঝে হলো আমি। বুঝে আসছে? আচ্ছা, এরপরে নাসারতু আস-সাওবা, তাওবুন হলো মাফুল, অর্থাৎ অবজেক্ট। তো অবজেক্টের সময় কি হবে? নসব হবে। ভার্ব থাকবে, ভার্বের পরে কি আসে? সাবজেক্ট আসে। সাবজেক্ট সর্বদা কি হবে? পেশ হবে, যেটাকে আরবিতে ফায়েল বলা হয়। যেটাকে আরবিতে কি বলে? ফায়েল বলে। ফায়েল পেশ হয়। আর আরবি অবজেক্ট মানে মাফউল। হ্যাঁ, আর অবজেক্ট আরবিতে সেটাকে মাফউল বলে। আর মাফউল সর্বদা কি হবে? নসব হবে, নসব হবে, জবর হবে। তাহলে নাসারতু সাওবা, আমি কাপড় ছড়িয়ে দিয়েছি। ফিশ-শামসি, সূর্যে। ফি দাউইশ-শামসি, ফি দাউইশ-শামসি, দাউউন মানে আলো, ফি দাউইশ-শামসি সূর্যের আলোতে। ফি দাউইশ-শামসি সূর্যের আলোতে। আচ্ছা, এরপরে আল কুনুতু আনুগত্য করা। কনাতা, কর্তন টানেন। কোথায়? কনাতা, কনাতা, কনাতু, কনাতাত, কনাতাতা, কনাতনা। একটু রিল্যাক্সে পড়তে, সুন্দর করে দেখে দেখে পড়তে হবে, চলেই হবে। চালু করেন। হ্যাঁ, বলেন। এরপরে বলেন, কনাতু, আমি আনুগত্য করেছি। আমার মা বাবার আনুগত্য করেছি। আরবি করেন। আমি আমার মা বাবার আনুগত্য করেছি। কনাত্তু আবি ওয়া উম্মি, আমি আমার মা বাবার কি করেছি? আনুগত্য করেছি। আচ্ছা, এরপরে আর রক্তু, লাথি মারা। লাথি মারা বা পটাঘাত করা, লাথি মারাই বলে। অকাদা, অকাদা দিয়ে বলে। রকাত্তা, রকাত্তা, রকাত্তমা, এটা বারবার শোনা যায়। রকাদা, রকাদা, রকাদু, রকাদাত, রকাদাতা, রকাদনা, রকাত্তা, রকাত্তুমা, রকাত্তুম, রকাত্তি, রকাত্তুমা, রকাত্তুন্না, রকাত্তু, রকাদনা, এভাবে। আচ্ছা, এবার বলেন
ঘোড়া লাথি মেরেছে, আরবি করেন। ঘোড়া আরবি কি? ফাইল কি হয়? সাবজেক্ট কি হয়? হ্যাঁ, সাবজেক্ট মানে ফাইল। ফাইল কি হয়? ফাইল মানে সাবজেক্ট আর ফাইল ভার্ব হ্যাঁ, মানে কি হয়? এটা কি? অবজেক্ট। সাবজেক্ট কি হয় কি বলছিলাম, ভুলে যান কেন? অবজেক্ট কি হবে? জবর হবে। মাফউল কি হবে? শেষ হবে। জবর হবে। জবর হবে। জায়দান সাবজেক্ট পেশ হবে। সাবজেক্ট মানে জায়দান ফাইল। জায়দান হ্যাঁ, আর মাফউল যেটা কি ইংলিশ আপনাদের মতো অবজেক্ট বলে, ওটাকে হবে মাসব, মানে জবর হবে। খেয়াল না থাকলে তো পারবেন না, এটাই ব্যাকরণের নিয়ম। বলেন, অকাদাল ফারাসু জাইদান, ঘোড়া জায়েদকে লাথি মেরেছে। হ্যাঁ, এভাবে তো কষ্ট হয়ে যাবে আপনারা দেখতে, খেয়াল করেন না। আর নাকসু কম করা, হ্রাস করা, কমিয়ে দেওয়া, কম করা। তাহলে নাকসা দিয়ে গর্দন ধরেন। এবার কি হ্রাস করা, কমিয়ে দেওয়া। বলেন, ফাতেমা কমিয়ে দিয়েছে, আরবি কি? কমিয়ে দিয়েছে, ফাতেমা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, নাফাসাত ফাতেমাতু, ফাতেমা কমিয়ে দিয়েছে। আচ্ছা, এবার যদি বলি তোমরা সকল পুরুষ কমিয়ে দিয়েছো, আরবি কি হবে? বলেন, তোমরা সকল পুরুষ। নাকাসু রাজুলুন তোমরা সকল পুরুষের ক্ষেত্রে কি হয়? নাকাস তুমা হয়। হ্যাঁ, নাকাস তুম রজুলুন তো বলার প্রয়োজন নাই, ওইটার মধ্যে যে তোমরা সকল পুরুষ, তুমের মধ্যে নাকাস তুম, তোমরা সকল পুরুষ কি করেছো? কমিয়ে দিয়েছো। আচ্ছা, এরপরে এইভাবে পড়তে হবে, নাহলে তো হবে না। তারা সকল পুরুষ কমিয়ে দিয়েছে, আরবি করেন। তোমরা সকল, তারা সকল পুরুষ বলছি, তারা সকল তারা সকল পুরুষ কমিয়ে দিয়েছে। এরকম ভাবে ভাই চেষ্টা না করলে হবে না, শেষ। এই যে এই দেখেন, এই বইটার 6 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে সব ভালো করে পড়তে হবে।
এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই শব্দগুলো দিয়েই মূলত যত আরবি কিতাবের ভিতরে আসবে, ঘুরে ঘুরে এই বইটার যত শব্দ আছে এইগুলো দিয়েই মূলত তৈরি হবে। এই জন্য বলছি এই বইটার অনেক গুরুত্ব রয়েছে, এই বইটাকে অবহেলা করা যাবে না। এই শব্দগুলো পড়তে হবে, এখান থেকে এই শব্দগুলো দিয়ে যে ফেল তৈরি আছে এই ফেলগুলো পড়তে হবে। তাহলে এবার আরবি করেন। তারা সকল পুরুষ আমাকে সাহায্য করেছে। نقصوا نقص 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 ناس ناس نصر হ্যাঁ, نقص তারা সকল পুরুষ আমাকে সাহায্য করেছে। نقص ناس نصر তারা সকল পুরুষ আরবি কি? نقص তারা সকল পুরুষ সাহায্য করেছে, এটা আরবি কি? نقص ناس তারা সকল পুরুষ, আরে نقصوا নাকাসু, তারা সকল পুরুষ আমাকে সাহায্য করেছেন। আমাকে আরবি কি? نعم نقص نقصوا আমাকে আরবি কি হয়? আমাকে কি দিয়ে বোঝায়? من أمد نقصي হ্যাঁ, নাকাসা ইয়া দিয়া বোঝায়, কিন্তু এর সাথে নুন যোগ হবে। নাকাসুনি, نقصوا তারা সকল পুরুষ আমাকে সাহায্য করেছে। ফাতেমা তার বোনকে সহযোগিতা করেছে টাকা দ্বারা। আরবি করে। ফাতেমা সহযোগিতা করেছে তার বোনকে। نقص 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 فاطمة ফাতেমা ছেলে না মেয়ে? نقص ফাতেমা ছেলে না মেয়ে? আর মেয়ের জন্য কোনটা হবে? আজব। ফাতেমা তার বোনকে সহযোগিতা করেছে। হ্যালো, نقص نقصت نقصت فاطمة فاطمة বলেন। فاطمة أختها উক্তি তো আমার বোন হয়, বলছে তার বোন। نقصت أختي হ্যাঁ, নাকাসাত ফাতেমা তো أختي فاطمة উক্তি ফাতেমাতি কেন? তার বোন আরবি কি হয়? তার বোন, উক্তুহা, তার বোন। নাকাসাত ফাতেমা তো উক্তুহা, ফাতেমা তার বোনকে সহযোগিতা করেছে বিটাকা, টাকা দ্বারা, বি অর্থ দ্বারা। আচ্ছা, এইভাবে ভুলে গেলে কেমনে চলবে? আবুনা আমাদের বাবা, আবু না, তার বাবা, আবুকা তার বাবা। আবুহা আবুহা হ্যাঁ, তো মেয়ে, ছেলেটা বলেন। আবুহা আবু আবু আবুহু আবুহু আবুহু, আবুহু ছেলের জন্য। আবুহু, তার বাবা। কি বলছি? আবু আবুহু তার বাবা। আবুহু ছেলে না মেয়ে? ছেলের জন্য ছেলের জন্য। আর যদি মেয়ের জন্য হয়? ছেলের জন্য আবুহা আবুহা, হ্যাঁ, টানতে হবে। আবুহা, তার বাবা। আচ্ছা, আর দুজনের জন্য?
ছেলে মেয়ে একই, কি হবে? আবু 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 হুমা উমা। উমা বলতে তাদের, আর তাদের দুজন ছেলেও হতে পারে, দুজন মেয়েও হতে পারে, দুজনের জন্য একই হতে শব্দ। পারে। আবু হুমা। আবু এরপরে তার, তাদের, তাদের বাবা। তাদের বলতে তাদের সকলের, ছেলেদের জন্য কি হবে? হুম আবু আবু হুম হুম। আবু হুম হুম, তাদের বাবা। আর মেয়েদের হলে আবু হুন্না আবু হুমা হুন্না। আবু হুন্না আবু হুন্না হুন্না, হুন্না তাদের মানে মেয়েদের জন্য। এবার যদি বলি তোমার, তোমার বাবা, তাহলে কি হবে? আবুকা আবু কা। আবুকা আর আর মেয়ে হলে আবু আবু কি আবু কি। ছেলের জন্য কা, মেয়ের জন্য কি, তোমার বাবা। আর এরপরে তোমাদের দুজনার ছেলে মেয়ে উভয়ের জন্য এক, কি হবে? আবু আবু হুম আবু 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 মা আবুকুম আবু মা হ্যাঁ, আবুকুম আবু কুমা। আরে আবুকুমা আবুকুমা হ্যাঁ, এই জমিগুলো মুখস্থ আবুকুমা করেন, আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করবো। আবু কুমা। আচ্ছা, এরপরে আর মেয়েদের জন্য আবু কুমা একই। আর যদি তোমাদের সকলের জন্য পুরুষ, তাহলে কি হবে? তোমাদের সকল পুরুষ আরবি কি হবে? আবু আবুকুম আবু হুম আবু কুম। কুম অর্থ তারা, আর কুম অর্থ তোমরা। আবুকুম হ্যাঁ, আবু কুম। আর মেয়েদের হলে আবু আবুকুন্না আবুকুন্না আবু উন্না। আবুকুন্না এইভাবে সবগুলো করতে হবে। 14টা জমি পুরোটাই বললাম, এগুলো আবার বাসায় গিয়ে রিভিশন করবেন। কি বলছি শুনছেন? কি হচ্ছে ও, আপনাদের হয়ে গেছে। আর এই যে যে শব্দগুলো গেলে এই পর্যন্ত, এই যে এই বইটা থেকে, এই সবগুলো বই থেকে আগামী ক্লাসে এগুলো সব ভালো করে পড়ে আসবেন, মনে থাকে যেন। এটা কিন্তু শেষ। মামা আপু